আজকের আমাদের গবেষণার বিষয় হলো সুন্দরবনের একটি প্রত্যন্ত অঞ্চল হিঙ্গলগঞ্জ, যা ভৌগোলিকগতভাবে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের শেষ প্রান্তে অবস্থান করছে, যার 4 নম্বর দক্ষিণ শমশেরনগর হচ্ছে যার শেষ গ্রাম। দুলদুলি, যোগেশগঞ্জ, সাহেবকালী, গোবিন্দকাটি এবং কালীতলা 5টি গ্রাম পঞ্চায়েতের মোট 1,25,000 থেকে 1,30,000 মানুষ এখানে বসবাস করে। এইখানকার মানুষের অভাব অসুবিধার কথা তুলে ধরছেন বিশ্লেষক এবং শিক্ষক সৌমেন চক্রবর্তী মহাশয়। নমস্কার, আমি সৌমেন চক্রবর্তী। আমার যে আলোচনা কয়েকটি পর্ব ধরে চলছে, আসন্ন বাংলার 26-এর বিধানসভা এবং নির্বাচন, সেই নির্বাচনের সম্ভাব্য রাজনৈতিক মনস্তত্ত্ব, এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের আজ তৃতীয় পর্বে যে বিধানসভার ওপরে আমি আলোকপাত করতে চলেছি, আমি বারবার বলেছি প্রথাগত ছকের বাইরে গিয়ে আমি দেখাতে আপনাদের চেষ্টা করব, বোঝাতে চেষ্টা করব পশ্চিমবঙ্গের মানুষের এই নির্বাচনকে কেন্দ্র করে মনস্তত্ত্ব, এবং তার প্রাধান্যকারী অঞ্চল হিসাবে থাকবে এবং প্রথাগত ছকের বাইরে গিয়ে তাকে বোঝা দেখা। আজকের যে বিষয়, সেটা যে অঞ্চল, সে অঞ্চল হচ্ছে হিঙ্গলগঞ্জ বিধানসভা, অর্থাৎ এটা উত্তর 24 পরগনার জেলার অন্তর্গত এবং এটি সুন্দরবন অঞ্চলের ভূগোলের অন্তর্ভুক্ত একটি বিধানসভা। এবং একই সঙ্গে মনে রাখতে হবে 2021-এ এখানে তৃণমূল প্রার্থী 24,916টি ভোটে এখান থেকে জয়যুক্ত হয়েছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থীর থেকে। এই অঞ্চলটি কেন তুলে ধরলাম? এই অঞ্চলটি এই মুহূর্তে যে শিরোনামের চলে আসার বা শিরোনামে আমার মতে রাখার কারণ হচ্ছে, আমরা এই অঞ্চলটিকে বারবার কিছু অঞ্চলকে আমরা প্রত্যন্ত এই অভিধায় আমরা দাগিয়ে দিই। অর্থাৎ মনে রাখতে হবে কেন প্রত্যন্ত। অর্থাৎ স্বাধীনতার প্রায় 70 বছর অতিক্রান্ত হওয়ার পরেও, কলকাতা সুন্দরবন এত কাছে হওয়ার পরেও, তারপরেও আমরা কোনো কোনো অঞ্চলকে বলে দিচ্ছি প্রত্যন্ত। মনে রাখতে হবে এই বিধানসভা অঞ্চলটি তপশিলি জনজাতির জন্য সংরক্ষিত, এবং একই সঙ্গে যে সমস্যাগুলো এই মাটি থেকে উঠে আসে, সেই সমস্যাগুলো মনে রাখতে হবে প্রতি নির্বাচনের আগেই বিভিন্ন দলের ইশতেহারে বিভিন্নভাবে থাকে সমাধানের সূত্র, কিন্তু মানুষ ভোট দেয় বা ভোট করিয়ে নেওয়া হয়, কিন্তু যে তিমিরে আছে তারা সে তিমিরেই থাকে। তাহলে প্রধান সমস্যাগুলো কি, আমরা চটজলদি একবার চোখ বুলিয়ে নিই। প্রথমত নদীবাদ সমস্যা, যেটা সুন্দরবনের একটি স্বাভাবিক সমস্যা, এবং ম্যানগ্রোভ অরণ্যকে ধ্বংস করে অবৈধ নির্মাণ, যার উদাহরণ হিসাবে আমরা রাখতে পারি কালীতলা অঞ্চলকে, এবং একই সঙ্গে উন্নত রাস্তাঘাটের অভাব, এবং যে দাবিটা দীর্ঘদিন ধরে করে আসছে এই অঞ্চলে হিঙ্গলগঞ্জের মানুষ, সেটা হচ্ছে দক্ষিণ শামসেরনগরের বহু স্কুল এই মুহূর্তে বন্ধের মুখে। এর মধ্যে উল্লেখযোগ্য মালেন ঘুমটি রামকৃষ্ণ বিদ্যানিকেতন। এছাড়াও এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি যে লেবুখালী দুলদুলি নদীর ওপর একটি ব্রিজ, এই ব্রিজ যদি সম্পূর্ণ হয়ে যায়, তাহলে হিঙ্গলগঞ্জের প্রত্যন্ত দ্বীপের সাথে কলকাতার হাসনাবাদ সহ বসিরহাটের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে। আর এই আমূল পরিবর্তন এখনও তারা ধরাছোঁয়ার বাইরে। প্রতি বছর ইশতেহারে এই ব্রিজ তৈরি হবে বলে শুধুমাত্র প্রতিশ্রুতির স্লোগানই ওঠে, কিন্তু তা আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। তার পরিণাম হিসাবে হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই অঞ্চলে অঞ্চল আজ প্রত্যন্তই রয়ে গেছে। এবং স্বাভাবিকভাবেই জানেন প্রত্যন্ত কথার মানে কি, অর্থাৎ জীবন জীবিকার জন্য যে মানুষগুলোকে দৈনন্দিনভাবে কিভাবে তাদের জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয়। অর্থাৎ এই অঞ্চলে এইবার নজর কাড়ে এই অর্থেই, এখানে দুই পক্ষ তৃণমূল এবং বিজেপি সেখানে দাঁড়িয়ে আছে। এর মধ্যে বলা যায় অনেকটা জল বয়ে গিয়েছে, অর্থাৎ এখানে ঘটনাবহুল চক্রে এর কাছাকাছি অঞ্চলে আমরা জানি কামদুনির মতো ঘটনা, আমরা জানি এই অঞ্চলে বিভিন্নভাবে যে আধিপত্যের উত্থান, অর্থাৎ ভোট, আমরা জানি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভোট করানো এবং ভোট করিয়ে নেওয়া,
এই দুইভাবে সংগঠিত হয়। এই দুটি ভাবের মধ্যেই আমরা জানি যে এখানে রেখা পাত্র বিজেপির তরফ থেকে এবার দাঁড়িয়েছেন এবং তৃণমূলের জয়ী সিট স্বাভাবিকভাবেই, এবং লোকসভা নির্বাচনেও আমরা জানি এখান থেকে বিপুল মার্জিনে জেতা হয়েছিল। সেখানে দাঁড়িয়ে এই সিট এবং রেখাপাত্রের মতো ভূমিপুত্রী এবং একই সঙ্গে এখানে উঠে আসা মানুষের জীবন সংগ্রামের সঙ্গে এখানকার মানুষ কাদের ওপরে ভরসা রাখতে পারে, অর্থাৎ তাদের দৈনন্দিন জীবনের যে জীবন সংগ্রাম, সেই জীবন সংগ্রামে উন্নয়ন কতটা জুড়ে রয়েছে এবং উন্নয়নের অংশীদার তারা কতটা, বা তাদের এই অঞ্চল তপশিলি অন্তর্ভুক্ত হওয়ার পরেও কেন আজ উন্নয়নের ছত্রছায়া থেকে আজ অনেকটা দূরে অবস্থান করে এখনও তাদের গায়ে প্রত্যন্ত অঞ্চল হিসাবে এই যে ছাপ লেগে আছে, এই ছাপ কেন বহন করতে হয়। এখানকার যারা বিধায়ক, লোকসভার প্রতিনিধিত্বকারী হিসাবে গ্রাম পঞ্চায়েত, তাদের মধ্যে বলা যায় যে এখানকার সাধারণ মানুষের যে ভয়েস, সেই ভয়েসকে তুলে ধরাই ছিল আমার প্রধান কাজ। তাই ভোট আসে ভোট যায়, কিন্তু এই মানুষের জীবন যন্ত্রণার কি অবসান হবে? অর্থাৎ অবসান করার ক্ষেত্রে এখানকার মানুষ এবার যে ভোট দেবে তারা এই মাটিকে কতটাভাবে মাটির গন্ধ লাগা মানুষকে ভোট দেবে এবং তাদের হয়ে সেই মানুষ কতটা কথা বলে কতটা তাদেরকে জীবন উন্নয়নের ক্ষেত্রে একই সঙ্গে চালিত করতে পারবে, এটাই দেখার। তাই বিশেষ করে হিঙ্গলগঞ্জ শুধুমাত্র একটি বিধানসভা নয়, যে অঞ্চলগুলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রত্যন্ত হিসাবে আছে, সেই প্রত্যন্ত অঞ্চলগুলোর জীবন সংগ্রামের যেন স্মারক হিসাবে এইবার উঠে আসছে এই প্রত্যন্ত মানুষের কণ্ঠস্বর হিসাবে এই বিধানসভা। তাই স্বাভাবিকভাবেই আমার আলোচনায় এই হিঙ্গলগঞ্জ আজ এত গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। নমস্কার।